আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে আসলাম আমার ব্যালকনি বাগানে। এখানে দেখেন আমি কি কি গাছ লাগাইছি তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। এটা হলো বোম্বাই মরিচ গাছ, এটা আটি থেকে হইছে। এটা হলো চাইনিজ একটা গাছ, এখানে সাদা সাদা ফুল হয়। আর এটা হলো অ্যালোভেরা, এটা ছোট্ট একটা চারা লাগাইছি, এত বড় হইছে মাশাল্লাহ। আর এগুলো হচ্ছে সকাল সন্ধ্যা ফুল। এটা কেউ নয়টার ফুল বলে, কেউ ঘাস ফুল বলে, এক একজন এক এক নামে চিনে। এখানে একটা গাছ থেকে আমি অনেকগুলো করছি, অনেক ভালো। একটা গাছ থেকে এগুলো ভেঙে ভেঙে লাগালেই অনেকগুলো হয়। আর এখানে হলো আমার পুঁই শাক। পুঁই শাকগুলো আমি বাজার থেকে কিনছিলাম, তো সেগুলোর ডাঁটগুলো আমি মাটিতে কুপে রাখছি, তাই সেখান থেকে এরকম বড় গাছ হইছে। এই তো আমার পুঁই শাক গাছ, একটা দুইটা খুব বড় হয়েছে, আরগুলো একটু ছোট আছে। আর একটায় লাগাইছি 5টা, আর একটায় লাগাইছি একটা। আর ওই সাইডে পুঁই শাকের সাইডেই আর কি একটা আছে আপনার, এটা অনেকে বিহারি গাছ বলে, অনেকে নয়নতারা গাছও বলে। এটাও আমি একটা ডাল থেকে এই নয়নতারা গাছটা করছি। খুব সহজেই করা যায় এই গাছগুলো। একটা ডাল পানিতে রাখছি, এটাকে অনেকে নয়নতারা গাছও বলে। আর এটা হলো আমার কলমি শাক। এটা আমি বাজার থেকে 2 আটি কলমি শাক আনছি, তো সব পাতাগুলো খেয়েছি। আর যে ডাঁটগুলো থাকে এটা আমি একটা বোতল কেটে তারপর পানি দিয়ে ডাঁটগুলো রেখে দিছি। তারপর দেখেন কিভাবে শিকড় বের হয়েছে ডাঁটগুলো থেকে। এটা আপনার প্রায় 10-15 দিনের ভিতরে এরকম শাক হয়ে যায় প্রতিটা ডাঁটে। এটাও হলো আমার সকাল সন্ধ্যা ফুল, মানে 9টার ফুল বলে অনেকে। তারপর এখানে আরও একটা ছোট্ট বোতল কেটে এখানেও কলমি শাক লাগাইছি। এই হলো আরও পুঁই শাক, 3টা পুঁই শাক। এটাও আমার ডাঁট থেকেই হয়েছে। আর এটা আমার একটা বেলি ফুল গাছ, এই বেলি ফুলটা আমি কিনে আনছি আপনার নার্সারি থেকে। মাশাল্লাহ অনেক ফুল হয়েছিল, আবারও হয়েছে। প্রথমে অনেকগুলো ফুল হয়েছে, তারপর সেগুলো ঝরছে, তারপর আবার নতুন করে পাতা হয়েছে, ফুল হয়েছে। আর এটা হলো আমার পাখি, এটাকে সবাই চিনে কম বেশি। এটা হলো বাজিগার পাখি, খুবই ভালো পাখিটা, তেমন কোনো ডিস্টার্ব করে না, শুধু একটু সকালবেলা ডাকাডাকি করে এই আর কি। এটা হলো আমার একটা করলা গাছ, একটা আটি লাগাইছি, আলহামদুলিল্লাহ একটা গাছই হয়েছে। আর এগুলো হলো আমার গাছের ফুল। মাশাল্লাহ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।